আজকে আপনাদের সামনে আমি দুইটা রেসিপি শেয়ার করব। প্রথমে কোরাল মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মসুর ডাল দিয়ে আম দিয়ে রান্না করব। এই গরমে মসুর ডালের আমটা অনেক টেস্ট হবে। উপকরণগুলো দেখেন, পেঁয়াজ কুটা, পাঁচফোড়ন, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, টমেটো, কাঁচামরিচ, রসুন বাটা, তেল। এখন আমি মাছের উপর 1 চামচ রসুন বাটা, আধা চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন মেখে নিব ভালোভাবে। চুলার উপর কড়াই বসা দিলাম। কড়াই গরম হয়ে গেল, এর উপর 1 কাপ তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেল, এর উপর সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ 4-5টা পেঁয়াজ দিয়ে দিলাম। ভিডিওটা হবে না। এটা দেখ, এইটা পেঁয়াজ হালকা বাদামি হয়ে যাচ্ছে, এর থেকে বেশি বাদামি করতে হবে না। এখন এর উপর টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম, টমেটো গুলো একটু কষে যাক। এখন মাখানো মাছগুলো আমি তেলের উপর ছেড়ে দিচ্ছি। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখন 2 মিনিট পর, যেহেতু এটা কোরাল মাছ বেশি নাড়া যাবে না, এরকম কড়াইতে এরকম করে হালকা ভাবে নাড়তে হবে। এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। কোরাল মাছ ভেঙে যাবে, ওই জন্য আমি আস্তে আস্তে কাঠির সাহায্যে আস্তে আস্তে নাড়তেছি। এখন 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট পর
মাছ হয়ে গেল, এগুলো না আর নাড়া যাবে না। এখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আবার 2 মিনিটের জন্য রেখে দিলাম। আধা কাপের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এখন মসুর ডালগুলো দিয়ে দিলাম। এর উপর আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। একটু কষানোর জন্য আধা কাপ পানি দিয়ে দিলাম। উপর দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে 2-3 মিনিট কষানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখেন 2-3 মিনিট পর ডাল একদম কষে গেল। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট পর ডাল ফুটে গেল। এখন এর উপর কাঁচা আম দিয়ে দিচ্ছি। আপনারা গরমের মধ্যে এরকম করে আম দিয়ে ডাল রান্না করবেন, খেতে অনেক ভালো লাগবে। এখন আবার 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। কেমন লাগলো আমার রেসিপি দুইটা? ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।